ভালো তো ভাই, আব্বা আম্মা সুস্থ আছে, ইনশাআল্লাহ সালাম দিবেন। আমি মোহাম্মদ মামুন হোসেন, সাবেক যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি, বর্তমান গণ অধিকার পরিষদ সহসভাপতি ঢাকা মহানগর উত্তর। বর্তমানে দল আমাকে নির্বাচিত করেছে ঢাকা 16 আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে। আশা করি দল যে আমার উপরে ভরসা রেখেছে সেই ভরসার সম্মান আমি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এতদিনের যে প্রচারণা চালিয়েছি রূপনগর এবং পল্লবীতে, তাতে আমার যে ধারণা জন্মেছে তাতে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি। তফসিল ঘোষণার মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্তর্বর্তী সরকার বলেন, তারা যে উদ্যোগটা নিয়েছে এটাকে সাধুবাদ জানাই। কারণ বাংলাদেশে একটি সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠার তারা যে প্রয়াস বা চেষ্টা করেছে তাদেরকে জন্য অবশ্যই সাধুবাদ জানাতে হয়। কারণ একটি দেশে নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। তাই তারা যে উদ্যোগ নিয়েছে খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে, কিন্তু হতাশ সেই তফসিল ঘোষণার পরের দিনই আমাদেরই এক সহযোদ্ধা হাদিকে আমরা গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়েছি। এটা আমরা এই সরকার বা এই প্রশাসনের কাছ থেকে এত দুর্বল প্রশাসন আমরা আসলে দেখতে চাই না। নির্বাচনের সময় প্রশাসনকে শক্ত হাতে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং প্রার্থীদেরকে প্রোটোকল দিতে হবে। তাছাড়া তো এই যে প্রার্থীগুলো রয়েছে তাদের জীবন শঙ্কার মধ্যে দিন কাটাবে, তাদের প্রচারণায় সমস্যা হতে পারে। গণ অধিকার পরিষদ একটি তারুণ্য নির্ভর রাজনৈতিক দল। আপনারা জানেন এই দলটি বিগত দিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে তৈরি হয়েছে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যখন কোনো রাজনৈতিক দল কথা বলতে পারেনি রাজপথে, তখন কিন্তু এই গণ অধিকার পরিষদ সিনা টান করে রাজপথে কথা বলেছে। অতএব এরা জানে কিভাবে প্রতিষ্ঠিত হতে হয়, কীভাবে মানুষের মন জয় করতে হয়, কীভাবে জয়ী হতে হয়। তাই আমি মনে করি আমরা নতুন দল হলেও জনগণ তরুণ নেতৃত্ব চায়, জনগণ নতুনত্বকে বরণ করতে চায়, তারা পুরানো তত্ত্বকে জেরে ফেলে দিতে চায়। তার প্রমাণ আমি আমার প্রচারণার মাধ্যমে পেয়েছি। আমি যখনই জনগণের কাছে গিয়েছি জনগণ আমাকে অভিনন্দন জানিয়েছে এবং সাদরে গ্রহণ করার প্রয়াস দেখিয়েছে। তাই আমি আশাবাদী ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঢাকা 16 আসনে তারুণ্যের জয় হবে এবং গণ অধিকার পরিষদ আমি মোহাম্মদ মামুন হোসেনের জয় হবে, এ আশা আমি ব্যক্ত করছি।